আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি একটি পাউন্ড কেক তৈরি করেছি বেকারি স্টাইলে। এটা দেখতে যেমন খুবই সুন্দর হয়েছে, তেমনি খেতেও অনেক নরম এবং খুবই মজার হয়েছিল। তো আশা করি আপনাদের কাছেও রেসিপিটি আজকে ভালো লাগবে। আমি একদম মাপসহ সুন্দর করে আজকে শেয়ার করব আপনাদের সাথে কিভাবে আমি এটা তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়েছে কিন্তু, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছিল। তো চলুন দেখি কিভাবে তৈরি করেছি। আমি প্রথমে একটি ছাঁকনিতে 1 কাপ ময়দা নিয়েছি, চালনি বা ছাঁকনি যাই বলেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা আর সামান্য একটু লবণ, 1 চিমটি পরিমাণ। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার এগুলোকে আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে আমি খুব ভালো করে এই উপকরণগুলোকে মিক্স করে নেব। এবার একটা সাইডে রেখে দিব এগুলো। চুলাতে আমি একটি হাঁড়ি বসিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি আর উপর থেকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। আর এই মোল্ডে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার আমি একটি বলে 2টি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী দিবেন। এবার আমি বিট করে নিচ্ছি। একদম ফোমি করতে হবে না, জাস্ট ডিমের কালারটা একটু চেঞ্জ হলেই হবে। সাদাটে ভাব দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট বিট করার পরই এই অবস্থা। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি রেগুলার তেল, যেটা আমরা খাই সয়াবিন তেল, আধা কাপ। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর সামান্য একটু বাটার এসেন্স দিয়ে দিচ্ছি। বাটার এসেন্স না থাকলেও সমস্যা নেই, তবে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এবার বিট করে নিচ্ছি, খুব বেশি না, 30 সেকেন্ডের জন্য। বিট করা শেষ। এবার আমি এই ব্যাটারের মধ্যে শুকনো উপকরণগুলো আবারও চেলে তারপর দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে নেব। আর এখানে হালকা হাতে মেশানোর কিছু নেই। যেটা বার্থডে কেক সেটাতে হালকা হাতে মেশাতে হয়, পাউন্ড কেকে সেটার ঝামেলা নেই। তো যাই হোক, খুব ভালো করে মিশিয়ে আমি মোল্ডের মধ্যে ব্যাটারটাকে নিয়ে নিয়েছি। আর ঘনত্বটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি অলরেডি, বুঝতেই পাচ্ছেন। এবার আমি 3-4 বারের মতো এটাকে ট্যাপ করে নিচ্ছি যেন ভিতর থেকে কোনো বাবল না থাকে। তারপরে প্রিহিট করে রাখা হাঁড়িতে আমি এটাকে বসিয়ে দিলাম। 50 মিনিট সময় লেগেছে আমার এটা হতে। আমি লো মিডিয়াম আঁচে এটাকে রান্না করেছি। 5-10 মিনিট এদিক সেদিক হতে পারে, টাইমের ব্যাপারে খেয়াল রাখবেন। তো আমি 50 মিনিট পরে দেখলাম আমার কেকের কালারটাও সুন্দর এসছে এবং পুরোপুরি হয়ে গেছে। চুলাটাকে নিভিয়ে আমি এভাবে ঢেকে 3 ঘন্টা রেখে দিয়েছি। 3 ঘন্টা পরে ফিরে এলাম। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ডিমোল্ড করে নেব। চারদিক থেকে ছুরি দিয়ে আগে আলগা করে তারপরে আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরে নিচে দুদিকেই কিন্তু খুব সুন্দর কালার এসছে। অনেকেই বলে যে চুলার উপরে হয় না কালার এভাবে, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। তো এই যে আমি এবার স্লাইস করে নিয়েছি। একটা স্লাইস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা ঠিক এভাবেই তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরটাও ভালো হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহর রহমতে আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ঘরের তৈরি খাবার খাবেন। আল্লাহ হাফেজ।